আমি আবির, পুরো নাম আবির হোসেন। গ্রাম থেকে আজকে শহরে আসছি। উদ্দেশ্য আব্বুর বন্ধু ইকবাল আঙ্কেলের বাসা। আব্বু আর ইকবাল আঙ্কেল ছোটোবেলার বন্ধু। আব্বু আমাকে একটা চিঠি দিয়ে বলেছে এটা ইকবাল আঙ্কেলকে দেওয়ার জন্য। আমি এখন ইকবাল আঙ্কেলের বাসার সামনে দাঁড়িয়ে আছি। দরজার কলিং বেল দিতেছি, কিন্তু কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে দরজাটা খুললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনি? আমি গ্রাম থেকে আসছি। এটা কি ইকবাল আঙ্কেলের বাসা? জি। প্লিজ আঙ্কেলকে একটু ডেকে দেন। আচ্ছা, আমি ডেকে দিতেছি, আপনি ভেতরে আসুন। আচ্ছা। এরপর আমি বাসার ভেতরে গিয়ে সোফায় বসলাম। একটু পর একটা লোক আসলো। বয়স আমার আব্বুর মতো হবে। তোমার নাম আবির? জি আঙ্কেল। জেরিন মা, তুমি ভিতরে যাও। এখন পর্যন্ত আমি মেয়েটার মুখ দেখিনি। যখন মেয়েটা চলে যাচ্ছিল তখন আমি তার মুখটা এক পলক দেখলাম। ওহ, কি সুন্দর মায়াবী তার মুখ। টানা টানা দুটি চোখ, চোখের ওপর মোটা ফ্রেমের একটা চশমা। চশমাটা তার সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। নীল কালারের একটা থ্রি পিস পরেছে। একেবারে পরীর মতো লাগছে তাকে। দেখে তো আমি পুরোই ফিদা হয়ে গেছি। আবির, তোমার বাবা মায় ফোন দিয়ে সব বলেছে। আঙ্কেল, আব্বু এই সিডিটা আপনাকে দিতে বলেছে। হুম, দাও। তারপর আঙ্কেল কিছুক্ষণ চিঠিটা পড়লেন। তারপর আঙ্কেল বললেন, শোনো আবির বাবা, তোমার আব্বু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমি এই জায়গায় আজ শুধু তোমার আব্বুর জন্যই এসেছি। আমি সারা জীবন তার উপর কৃতজ্ঞ থাকবো। শোনো বাবা, তুমি আজ থেকে আমার এখানে থাকবে। আমি তোমাকে কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দেব। যাও, এখন গিয়ে বিশ্রাম নাও। জেরিন মা, তুমি আবিরকে ভিতরে নিয়ে যাও। জেরিন একটু রাগী গলায় বলল, ওই ছেলেটাকে কি এখানে থাকবে? হুম, তুমি তাকে ভিতরে নিয়ে যাও। আর আবির শোনো, তুমি কালকে কলেজে গিয়ে আমার সাথে দেখা করিও। জি আঙ্কেল। আব্বু ওকে আমাদের কলেজে পড়বে? হুম। তারপর জেরিন আর কিছু বলল না, আমাকে তার পিছনে যেতে বলল। আর আমি বাধ্য ছেলের মতো তার পিছনে যেতে লাগলাম। সে একটা রুমের সামনে এসে দাঁড়ালো। বলল, আজ থেকে আপনি এই ঘরে থাকবেন। এটা বলে সে হন হন করে চলে গেল। আমি কিছুক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। তারপর আমি রুমের ভেতরে চলে গেলাম। রুমটা খুব অপরিষ্কার ছিল। আমি রুমটা পরিষ্কার করলাম। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে আসলাম। সবার সাথে হালকা নাস্তা করে আবার রুমে চলে গেলাম এবং পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এর মধ্যে জেরিনাপুর সাথে একবারও কথা হয়নি। পরদিন সকালে ঘুম ভাঙলো। জেরিনাপুর ডাকে, এই যে হ্যালো, ঘুম থেকে উঠেন, আব্বু ডাকছে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। আপু চলে গেলেন। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। আবির শোনো, আমি কলেজে যাচ্ছি। তুমি কলেজে গিয়ে আমার সাথে দেখা করো। আচ্ছা আঙ্কেল। আর জেরিন মা, তুমি আবিরকে নিয়ে কলেজে নিয়ে যেও। আমাকে নিয়ে যেতে হবে। হুম, আর সে তো এই শহরে কিছু চেনে না, তাই তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা। তাহলে আমি এখন যাচ্ছি। বাই। বাই আব্বু। যান, গিয়ে রেডি হয়ে আসেন। আচ্ছা। তারপর আমি রুমে এসে রেডি হয়ে নিলাম। এখন আমি আর জেরিন আপু একসাথে গাড়িতে বসে আছি। কেউ কারোর সাথে কথা বলছি না। গাড়িটা কলেজের সামনে এসে থামলো। জেরিন আপু আর আমি গাড়ি থেকে নামলাম। জেরিন আপুকে দেখে তার বান্ধবীরা আসলো। জেরিন, ছেলেটা কে? তোর বিএফ নাকি? কি যে বলছিস, ওই ফকিন্নির বাচ্চা হবে আমার বিএফ? হাসালি। তাহলে ছেলেটা কে? আমি চিনি না। আমার আব্বুর কোন বন্ধুর ছেলে নাকি? ও তাই বল, আমি তো ভাবলাম তোর বিএফ। তবে ছেলেটা দেখতে হেব্বি বল। দূর, বাদ দে তো। চল ক্লাসে যাই। হুম, চল। আমি কলেজের ভেতরে গিয়ে আঙ্কেলের সাথে দেখা করলাম। আবির শোনো বাবা, আমি তোমার ভর্তি করিয়ে দিয়েছি। থ্যাংক ইউ আঙ্কেল। হুম, যাও এখন তোমার ক্লাসে। জি আঙ্কেল। তারপর আমি আমার ক্লাসরুম খুঁজতে লাগলাম। এই যে হ্যালো, শোনেন, ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোনটা? একটা মেয়েকে জিজ্ঞেস করলাম। জি, সামনে 303 নাম্বার রুম। থ্যাঙ্কস। হুম, আপনি কি এই কলেজে নতুন নাকি? হুম। ও, তোমার নাম কি? জি আবির। ও, খুব সুন্দর নাম। আচ্ছা আপু, আমি ক্লাসরুমে যাচ্ছি, পরে কথা হবে। আচ্ছা বাই। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। এসে আমার ক্লাসরুমে এসে বসলাম। এর মধ্যে আমার একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। নাম শান্ত। নাম যেমন শান্ত, কাজেও সে শান্ত। তুমি কি এই কলেজে নতুন? হুম, তুমি? না, আমি নতুন না। ও ভালো। তারপর ক্লাস করে জেরিনাপুর সাথে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে এলাম। প্রথম দিনের ক্লাস কেমন লাগলো?
জি আঙ্কেল, ভালো। শোনো আবির বাবা, আমি কালকে কলেজের কাজে একটু বাইরে যাব, আসতে 2-1 দিন দেরি হবে। কোথায় যাবে তুমি আব্বু? কুমিল্লায়। শোনো, তোমাদের কোনো সমস্যা হবে না তো? কি বন্ধু, কেমন আছো? বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু, জেরিন আপু তোর কি হয়? আমার তেমন কিছু হয় না, আমার বাবার বন্ধুর মেয়ে। ইকবাল স্যার তোর আঙ্কেল? হুম আচ্ছা চল ক্লাসে যাই। চল। এরপর আমি আর শান্ত ক্লাসরুমে চলে গেলাম। ক্লাস শেষ। আমি জেরিন আপুকে খুঁজতেছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজার পর জেরিন আপুকে দেখতে পেলাম, একটা ছেলের হাত ধরে হাঁটছে। এটা দেখার পর আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। আমি জেরিন আপুকে পেছন থেকে ডাক দিলাম, কিন্তু তার তো সেদিক থেকে কোনো খেয়ালই নেই। আমি তাই পেছন থেকে তার হাতটা ধরলাম, ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরিস? আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, আর সারা কলেজ সবাই আমার দিকে তাকিয়ে রইল, যেন আমি অন্য গ্রহ থেকে আসছি। আসলে সরি, আমি তো আপনাকে ডাকছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আমার যখন ইচ্ছে হবে আমি তখন বাড়িতে যাব। তুই কে আমাকে বলার? ছোট লোকের বাচ্চা। তোকে আমার আব্বু করুণা করে আমাদের বাড়িতে রাখছে, আর তুই আমার মুখে মুখে কথা বলিস? তোর তো সাহস কম না? আমি শুধু দাঁড়িয়েছিলাম, কখন যে আমার চোখ দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল বুঝতেই পারিনি। আমি তখন সেখান থেকে চলে আসি আর হেঁটে হেঁটে বাসায় আসি। তখন আমার চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, গিয়ে আমার জন্য কফি বানিয়ে আন। আমি তখন জেরিন আপুর জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম। তারপর আমি রুমে গিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে থাকলাম, আর কলেজের কথাটা মনে করতে লাগলাম। পরদিন সকালে আমি ফজরের নামাজ পড়ে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি, সত্যি মধ্যবিত্ত বুঝতে পারে যে জীবনটা কত কষ্টের। একটু পর জেরিন আপুর ডাক শুনতে পেলাম। এই ছোট লোকের বাচ্চা, নাস্তা কে বানাবে? আমি কিছু বললাম না, নাস্তা বানাতে চলে গেলাম। নাস্তা বানিয়ে জেরিন আপুকে দিলাম। তারপর আমিও নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে আর জেরিন আপুর সাথে গাড়ি করে আসিনি, কারণ আপু আমাকে মানা করেছে যেন গাড়িতে না উঠি, তাই হেঁটেই কলেজে এলাম। এসেই শান্তর সাথে দেখা। কি বন্ধু, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই? ভালো। আমাদের কথার মাঝে ওই দিনের মেয়েটা আসলো। হাই আবির, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি কেমন আছো? এই তো ভালো। তো কি করো? কিছু না, বসে আছি। আচ্ছা আপু, ওই দিন তো তোমার নাম জানা হলো না, তোমার নাম কি? তানহা। আজকে আমার সাথে একটু শপিং করতে যাবি প্লিজ? না আপু, আমার ক্লাস আছে। তানহাপুর জোর করায় আর না করতে পারলাম না, তাই শপিং করতে চলে গেলাম। যাওয়ার সময় জেরিন আপুর সাথে দেখা, একটা ছেলের সাথে কথা বলছে। জেরিন আপু শুধু আমার দিকে এক পলক তাকিয়েছিল। আমার তো খুব ভয় হচ্ছিল। তারপর আমি আর তানহা আপু শপিং করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর, এই ছোট লোকের বাচ্চা, তানহার সাথে কোথায় গিয়েছিলি? কোথাও না, সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? শপিং মলে। কেন গিয়েছিলি? তানহা আপু শপিং করতে গিয়েছিল, সাথে আমাকেও নিয়ে গেছে। তারপর জেরিন আপু আমায় আর কিছু বলল না। পরদিন কলেজে আমি শান্ত আর তানহা আপু বসে আছি, তখন জেরিন আপু আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, আর আমার দিকে যেভাবে তাকিয়েছিল যেন আমাকে এখন মেরে ফেলবে। আমি তো জানি ও এমন কেন করে, আমি গরিব বলে সে এমন করে। একটা কথা বলি। বল। আচ্ছা, আবির ছেলেটা কি কারোর সাথে রিলেশন করে? আমি কি জানি? প্লিজ একটু জিজ্ঞেস করিস। কেন রে, তোর আবার কি হলো? আমার কাছে ছেলেটাকে খুব ভালো লাগে। এই কথা শোনার পর জেরিন আপু তাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় আমাকে আর তানহা আপুকে একসাথে দেখে মুখটা ফ্যাকাশে করে চলে যায়, এবং বাড়িতে গিয়ে ভাবে, আমি ওই দিন ছেলেটার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তার কাছে মাফ চাইতে হবে। আর ছেলেটা তো দেখতে খারাপ না, তাহলে আমার বান্ধবীকে কেন ব্যবস্থা করে দেব? আমি তার সাথে রিলেশন করব। আজকে সে বাড়িতে আসুক, কিন্তু সে আমাকে ভালোবাসবে তো? জানি না, যা হবে দেখা যাবে। আমি যখন বাসায় কলিং বেল দিতেছি, সাথে সাথে দরজাটা খুলে দিলেন জেরিন আপু। এটা দেখে তো আমি পুরো অবাক। সে আমার জন্য পানি নিয়ে আসছে। থাক, আপনাকে কিছু করতে হবে না, আমি নিজে পানি নিয়ে খেতে পারি। এ কথা বলার সাথে সাথে আপু মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, আর আমি শুধু ভাবছি হঠাৎ আপুর কি হলো, সে এমন করতেছে কেন। তারপর আমি ফ্রেশ হয়ে দেখি আপুর টেবিলে খাবার নিয়ে বসে আছে। আমি কিছু বললাম না, খেয়ে রুমে চলে এলাম। একটু পরে আপু রুমে এলো।
আমি তো আপুকে দেখে একেবারে হা হয়ে গেছি। নীল রঙের একটা শাড়ি পরেছে, একেবারে নীল পরীর মতো লাগছে, ঠোঁটে হালকা লিপস্টিক। আমি শুধু আপুর দিকে তাকিয়ে আছি। আপু একটা কাশি দিয়ে বলল, আই এম সরি। কেন আপু? আসলে সেদিন তোমার সাথে এমন ব্যবহার করাটা ঠিক হয়নি তাই। আরে আমি কিছু মনে করিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে কি করছেন কি? আমি তো আপনাকে সেদিন মাফ করে দিছি। সত্যি? সত্যি তো? সত্যি। একটা কথা বলি, বলেন। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। এ কথা শুনে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। আপুকে কিছু বুঝতে না দিয়ে বললাম, কে সে? তার নাম কি? আমায় বলেন, আমি সব ঠিক করে দেব। না থাক। আমায় বলেন প্লিজ, তার নাম কি? আবির। এই কথা বলে জেরিন আপু মাথাটা নিচু করে ফেলেছে। এটা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, তাই আমি বললাম, আপু আমি আপনার কাছে এসব আশা করিনি। এই কথা বলার সাথে সাথে আপুর মুখটা কেমন যেন হয়ে গেছে, পানি চোখে টলমল করতেছে, মনে হয় এক্ষুনি কেঁদে দিবে। আমি আপুর থুতনিতে হাত দিয়ে তার মুখটা উঠালাম আর বললাম, আমিও আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারিনি। কেন বলনি? তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এ কথা বলে জেরিন তার নরম ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর চেপে ধরলো। কতক্ষণ ছিলাম জানি না, কিন্তু যখন ছাড়লো তখন দুজনে হাঁপাচ্ছিলাম, এখনই তো মরে যেতাম। এ কথা বলার পর জেরিন আমাকে জড়িয়ে ধরলো অনেক শক্ত করে। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আর এভাবেই সারা জীবন ধরে রাখবো, কখনো হারাতে দিব না আমার পরিটাকে।